বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম ফুরকান কুরেশি, আর আজ আমি আপনাদিকে দাসিরা সিরিজের তৃতীয় এপিসোডে অভ্যর্থনা জানাচ্ছি। আগের এপিসোডে প্রাচীন সব কিতাব আর পুরাতন নকশার মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরব ছাড়া বাকি দুনিয়া কীরূপ ছিল। আমরা রোমান, পার্সিয়ান আর ইন্ডিয়ান এম্পায়ার্সের অবস্থা দেখেছি, আর সেসব দেখার পর শেষ পর্যন্ত আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে ফাইনাল প্রফেটকে প্রেরণ করার জন্য আরবের বিরান মরুভূমিকেই কেন সিলেক্ট করা হয়েছিল। এখন আজকের এপিসোডে আমরা প্রচেষ্টা থাকবে যে আমরা ইনশাআল্লাহ দুটো খুবই গুরুত্বপূর্ণ টপিকস কভার করে নেব। একটা তো আরবের ইন্টারনাল অবস্থা, আর দ্বিতীয়টা হলো নবী আলাইহিস সালামের জন্মের আগে তার বংশ, তার ফ্যামিলির অবস্থা। কিন্তু আমার এই টপিকসে আসার আগে একবার আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা সিরাতুন নবী সিরিজকে এতটা ভালোবেসে ওয়েলকাম করেছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে আপনাদের মতো ফ্যামিলি দান করেছেন। আর এই কথাটা আমি আমার অন্তর থেকেই বলছি যে আজ পর্যন্ত না আমি আপনাদের মতো কোনো অডিয়েন্স দেখেছি যারা কোনো চ্যানেলের প্রতি এতটা ভালোবাসা প্রকাশ করে, আর না আমি কখনো এরূপ চ্যানেল দেখেছি যা নিজ অডিয়েন্সের প্রতি এতটা ভালোবাসা প্রকাশ করে। আমি দোয়া করি যে মহান আল্লাহ যেন আমাদের ভালোবাসাকে এভাবেই সুরক্ষিত আর কায়েম রাখেন। আর আরও একটা কথা, যে যখন থেকে সিরা সিরিজ শুরু হয়েছে আপনারা বিশ্বাস করুন যে আমি খাসভাবে সকাল আর সন্ধ্যায় নফল আদায় করি যে মহান আল্লাহ এই সিরিজকে সুস্থভাবে আর নিরাপদে যেন সম্পূর্ণ করিয়ে দেন। আমিন। ওকে, এখন আজকের এপিসোডে আমাদেরকে দুটো টপিকস কভার করতে হবে। প্রথম টপিক, নবী আলাইহিস সালামের জন্মের সময়কার জমানাতে অর্থাৎ সপ্তম শতাব্দীর আরব ইটসেলফ কোন অবস্থায় ছিল, আরবের ইন্টারনাল অবস্থা কীরূপ ছিল, এটা জানা খুবই জরুরি। কারণ স্রেফ তখনই আমাদের পক্ষে ধারণাটা করা সম্ভব হবে যে নবুয়তের ঘোষণার পর নবী আলাইহিস সালামের সামনে হঠাৎ করেই কত বড় চ্যালেঞ্জেস এসে গিয়েছিল। মৌখিকভাবে আমরা সবাই শুনে রেখেছি যে ইসলামের আগে জাহেলিয়াতের যুগ ছিল, কিন্তু আমার মনে হয় না যে বেশিরভাগ মানুষ জাহেলিয়াতের যুগটা জানেন যে অ্যাকচুয়ালি তা কতটা কঠিন আর অদ্ভুত যুগ ছিল। আর আপনারা দেখতে পাবেন যে যে কঠিন অবস্থায় নবুয়তের শুরুয়াত হয়েছিল সেগুলো জানার পর আপনাদের অন্তরে নবী আলাইহিস সালামের মূল্য আর ইজ্জত হঠাৎ করে বহুগুণ বেড়ে যাবে, আর যা আফটার অল এই সম্পূর্ণ সিরিজটার উদ্দেশ্য। আর দ্বিতীয় টপিক হলো নবী আলাইহিস সালামের ফ্যামিলি, অর্থাৎ কুরাইশদের সেই ঘর যেখানে তিনি আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ওকে, এখন সবার আগে আরবের ইন্টারনাল অবস্থা। আগের এপিসোডে আমি আপনাদেরকে বলেছিলাম যে আরব ফর দ্য লার্জার পার্ট স্রেফ একটা মরুভূমি ছিল, বেশিরভাগ পাথুরে পাহাড়, খেজুর ছাড়া আর কিছু উদ্গতই হতো না। এই জন্যই কখনো কোনো বড় দেশের কোনো বড় বাদশার আরবকে জয় করার কখনো কোনো আকাঙ্ক্ষা জাগেয়নি, না কখনো কোনো ভিন দেশের মানুষ বড় সংখ্যায় এখানে এসে আবাদ হয়েছে, আর না আরবের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ খারাপ হয়েছে। দেখুন, কোনো স্থানের ল্যাঙ্গুয়েজ তখন খারাপ হয় যখন সেখানে বাইরের মানুষ এসে বাস করা শুরু করে দেয়, রাইট? উদাহরণস্বরূপ আজকের ইউএই, দুবাইয়ে এই মুহূর্তে বহু দেশের মানুষ এসে বাস করছে, যে কারণে আপনারা যদি কখনো দুবাইয়ে যান আপনারা একটা মিক্সড প্রকারের ল্যাঙ্গুয়েজ শুনতে পাবেন, যেটা না হলো উর্দু আর না হলো হিন্দি, আর না সঠিকভাবে সেটা আরবি। কিন্তু সপ্তম শতাব্দীর আরবে এরূপটা ছিল না। হাতে গোনা কয়েকটা কবিলা ছাড়া এই শুষ্ক পাহাড়ে বাইরে থেকে কখনো কারোর এসে আবাদ হওয়ার ইচ্ছাই জাগেনি, আর না কখনো কোনো বাদশা এই শহরকে জয় করার ইচ্ছা করেছে। আর এটি আরবে বসবাসকারী মানুষদের একটা বিশাল বড় উপকার হয়ে গিয়েছে, আর তা হলো এটা যে আরবের ল্যাঙ্গুয়েজ চিরদিন খালেস আরবি রয়ে গেল। তাদের ভাষায় বাইরে থেকে কোনো শব্দ এসে সামিল হয়নি। কখনো কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ সেই সময়কার আরবিকে ইনফ্লুয়েন্স করেনি। আরবি সবসময় শুদ্ধ ভাষা রয়ে গেল। এখন এক শুদ্ধ ভাষা হওয়ার কারণে একটা জিনিস অতি অবশ্যই ডেভেলপ হওয়ার কথা, শায়েরি। আজ পর্যন্ত এই বিষয়টা আনক্লিয়ার যে এটা খালিস আরবির প্রভাব ছিল না অন্য কিছু, কিন্তু সপ্তম শতাব্দীর আরব কবিতাতে খুবই এক্সপার্ট ছিল।
তারা শত শত কবিতা লিখে যেত, যাতে তাদের বুজুর্গদের বংশপরিচয় আর অ্যাচিভমেন্টসের বহু জিকির থাকতো। তাদের এই শায়েরি আর ল্যাঙ্গুয়েজের ওপর গ্রিপ তাদেরকে এতটাই ডেভেলপড করে দিয়েছিল যে তারা ভাবতো যে দুনিয়াতে বাস দুই প্রকারের মানুষ থাকে, আরব অর্থাৎ আমরা, আর আজম অর্থাৎ বোবা। ইয়েস, আজমির আক্ষরিক অর্থ হলো সে যে কথা বলতে পারে না, গুঙ্গা, যার মুখে ভাষা থাকে না। তো আরবের কবিতা আর ল্যাঙ্গুয়েজ খুব বেশি ডেভেলপড হয়ে গিয়েছিল। এটা তো পরে কোরআন নাজির হলো, যা এমন আরবি ব্যবহার করলো যা আরব কবিতার কোমরটাই ভেঙে দিল। আর হিন্দা আবু সুফিয়ানকে বলেছিল যে বুঝতে পারছি না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে এত আজিম আরবি কে শিখিয়ে দিল। তারপর আবার তাদের কবিতা হতো ফিলওয়াদি, অর্থাৎ ইমপ্রম্পটু। কবিলাদের মাঝে কোনো যুদ্ধ চলছে, তো সবার সামনে একজন মানুষ ঝান্ডা তুলে রাজ্জিয়া অর্থাৎ উৎসাহব্যঞ্জক কবিতা পাঠ করেই যাচ্ছে। এমনকি কাবার মধ্যে মূর্তি ছাড়াও সাত অর্থাৎ 7 কবিতাও ঝোলানো ছিল, যেগুলো আরবের টপ শায়েরি বলে মনে করা হতো। আর এই কাসিদাগুলোর রীতিমতো একটা নাম ছিল সাব আ মল্লাকাত, অর্থাৎ ঝুলন্ত সাত। এখন এই চূড়ান্ত শায়েরি আর খালেদ শুদ্ধ আরবি ল্যাঙ্গুয়েজ আরও একটা কাজ করে দিল, যে আরবসকে 3টে জিনিসের শৌখিন বানিয়ে দিল: হাসি মেজাজি, সরাবনসি আর তাকাব্বুর। আর অহংকার সবার আগে কী নিয়ে আসে? যত সব লড়াই, লড়াই যুদ্ধে আরব সবার আগে ছিল। এমনকি সিরিজ প্রস্তুতকালীন সময়ে যখন আমি আরব ইতিহাসের প্রাচীন সব কিতাব পড়ছিলাম, তো আমি নোটিস করলাম যে নবী আলাইহিসসালামের যুগের আগে 100 থেকে 125টা লড়াই এমন ছিল, যেগুলো কয়েকটা বংশ বা কয়েকটা শতাব্দী পর্যন্ত চলেছিল। এইসব লড়াইয়ের রীতিমতো নাম রাখা হয়েছিল। এই শত্রুতা প্রথমে দাদু চালিয়ে যেত, তারপর পিতা এই শত্রুতাকে সামনে আগিয়ে নিয়ে যেত, আর পিতার পর তার ছেলে নিজের সারাটা জীবন তলোয়ারের ছায়ায় ব্যয় করে দিত। আর বিশ্বাস করুন, কয়েকটা লড়াইয়ের ডিটেলস আমি নিজে পড়েওছি, আর আমি একটাও এমন লড়াই দেখতে পাইনি যা কোনো রিজনেবল বিষয় নিয়ে শুরু হয়েছিল। এমনকি আমার রিসার্চের সময় আমি এমন কিছু কেসও দেখেছি যেগুলোতে লড়াইয়ের কারণও জানা ছিল না, যে আমরা কেন লড়াই করছি। বাস এতটুকু জানা থাকতো যে অমক খানদান বা অমক কবিলার সাথে আমাদের শত্রুতা। এখন শত্রুতার কারণ কি কেউ জানে না। বাস এতটুকু জানা আছে যে অমক ব্যক্তিকে হত্যা করতে হবে, কারণ সে আমাদের শত্রু কবিলার মানুষ। এখন লড়াইয়ের কারণে হাতিয়ারের সাথে ভালোবাসাও ন্যাচারাল ছিল। তীর, তলোয়ার, ঢাল এসবের তো রীতিমতো নাম রাখা হতো। আব্দুল মুত্তালিবের নিজের তলোয়ারের একটা নাম ছিল আতসান, আর সোনাই সোহাগা আবার ল্যাঙ্গুয়েজও ছিল রিচ। তো এটাই ছিল কারণ যে আরবদের মাঝে ঘোড়া আর তলোয়ারের জন্য ব্যবহৃত হওয়া ওয়ার্ডসের সংখ্যা 1000-এর থেকেও বেশি হয়ে গেল। অর্থাৎ হাতিয়ারের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে ঘোড়া আর তলোয়ারের জন্য 1000-এরও বেশি আরবিক ওয়ার্ডস মজুদ আছে। এখন একটা জিনিস, লড়াইগুলোতে কিছু কবিলা সাহসিকতার সাথে লড়াই করত, কিন্তু কিছু কবিলা ছল, চাতুরি আর ধোঁকায়, ব্যবসাতে ধোঁকা, রাহাজানি, লুটপাট আর ডাকাতি করার শৌখিন। এমনকি কিছু কবিলা রাহাজানিতে এতটাই বদনাম ছিল যে তাদেরকে জওয়ানুল আরব বলা হতো, অর্থাৎ আরবের নেকড়ে, দ্য উলফস অফ আরাবিয়া। কঠিন অন্তরের পাশবিক পাহাড়ি কবিলা সাধারণত মরুভূমি জনমানব শূন্য পাহাড়ে থাকত। ট্রাভেলার্সদের পথে থাকা কুয়োগুলোকে শুষ্ক ডালপালা আর ঘাস দিয়ে ঢেকে দিত, যাতে করে মুসাফির পানি দেখতে না পায়। সে মৃত্যুবরণ করে, আর কোনো প্রকার লড়াই না করেই তার সমস্ত মালপত্র এই লুটেরাদের হস্তগত হয়ে যায়। ইমাজিন দ্যাট। তাদের কথা বলতে গিয়ে আমার ইন্ডিয়ার সেই কবিলার কথা মনে পড়ে গেল, যারা ঠগি নামে বিখ্যাত হয়ে গিয়েছিল। ইংরেজদের যুগে একটা বদনামগ্রস্ত কবিলার জন্ম হয়েছিল, একটা কাল্ট যাদের মধ্যে ন্যায় নীতি নামক কোনো জিনিসের অস্তিত্বই ছিল না। তারা জঙ্গল দিয়ে যাওয়া প্রত্যেক মুসাফিরকে ধরে ফেলত, তারা কালো জাদুতে ইনভলভড থাকতো, এমনকি মানুষকে বলি দেওয়ার কাজেও। আর ইংরেজরা অতি কষ্টে সেই ঠগীদের ওপর নিয়ন্ত্রণ হাসিল করেছিল। সত্যি কথা বলতে কি, নিয়ন্ত্রণকে তারা নিজেরাই লুকিয়ে পড়েছিল, হারিয়ে গিয়েছিল, আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল, কিন্তু কখনো শেষ হয়ে যায়নি। এমনকি আজও কখনো সখনো তাদের কাজকর্মের কথা কানে আসে। লাস্ট টাইম 1985-এ ইন্ডিয়ান পুলিশ তাদেরকে মানব বলি দেওয়ার সময় পাকড়াও করেছিল। বড় ভয়ানক কাহিনী। আর তখন খুবই হইচই হয়েছিল যে ঠগীর অস্তিত্ব কি আজও আছে।
তো যাই হোক, আরবের নেগ্রে নামক এই কবিলাও কতকটা এরূপই ছিল। দয়া মায়া ন্যায় নীতি কোনো জিনিস এই সার্টেন কবিলার মাঝে এক্সিস্টই করতো না। তারপর আরবে ব্যবসায়ীও উল্লেখযোগ্যভাবে তেমন কেউ আসতো না। আর এর সবচেয়ে বড় কারণ এক্স্যাক্টলি এটাই ছিল, লড়াই। একটা কথা আমরা সবাই জানি যে শান্তি, স্থিরতা আর সিকিউরিটি ছাড়া বিজনেস অথবা ট্রেড সম্ভব নয়, ব্যবসায়িক কাজকর্ম সম্ভব নয়। আর সেখানে আরবের এই অবস্থা ছিল যে একমাত্র নিষিদ্ধ মাসগুলো ছাড়া শান্তি ও নিরাপত্তার কোনো অস্তিত্বই ছিল না। যদি কখনো কোনো ব্যবসায়িক কাফেলা চলে আসতো, তাহলে জুবানুল আরব, আরবের নেগ্রের মতো নির্দয় কবিলারা তাদেরকে হত্যা করে দিত। তো অল্প বিস্তর যতটুকু ব্যবসা হতো তা শুধুমাত্র সেই নিষিদ্ধ মাসগুলোতেই হতো। আর এই ব্যবসাও এক প্রকারের ফেয়ার্সের রূপে হয়ে থাকতো, অর্থাৎ মেলার মতো কোনো প্রকার পার্বণের শুরুতে। আর সেই সব মেলায় বহু দূর দূরান্তের মানুষ নিজ নিজ মালপত্র বিক্রয় করার জন্য আসতো। আর সেগুলোর মধ্যে কিছু মেলা ছিল খুব বিখ্যাত, যেমন উকাজ, আরজিল মাজাজ আর মাজিনা নামক মেলা ইত্যাদি। তারপর লাভ অ্যাফেয়ার্স। আরব সোসাইটিতে এমন কোনো ব্যক্তিকে যে জীবনে কোনো প্রেম করেনি, তাকে এক খুবই দুর্বল ব্যক্তি বলে মনে করা হতো। আর প্রেমের এই খেলায় বনি আজরা কবিলা সবচেয়ে বেশি খ্যাত ছিল। ইতিহাসের কিতাবে নবী আলাইহিসসালামের আগে একটা ঘটনা উল্লিখিত আছে যে একবার কোনো আরবিকে কেউ প্রশ্ন করলো যে তুমি কোন কবিলার মানুষ। তখন সে একটা শের পাঠ করলো, যার উর্দু তর্জমা আমি বলছি, যে আমি সেই কবিলার মানুষ যাদের কেউ যখন কোনো প্রেমে পড়ে যায় তো তখন একমাত্র মৃত্যু তার ভালোবাসাকে শেষ করে। তো সেই মেহফিলে এক নারী বসেছিল যে দ্রুত বলে উঠল যে আজরি অরব্বুল কাবা, অর্থাৎ কাবার রবের কসম, এই মানুষটা আজরা কবিলার। কিন্তু আরবের যে বিশেষ অ্যাসপেক্টটার দিকে আমি বিশেষভাবে আপনাদেরকে বলতে চাই তা হলো সেখানকার ধর্মীয় অবস্থা। সপ্তম শতাব্দীর আরবে দিনী অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কিছু কবিলা এমন ছিল যারা শুধুমাত্র আল্লাহর নামটুকুই জানত, আর কিছু কবিলা তো এমনও ছিল যারা আল্লাহকেও অস্বীকার করে ফেলেছিল। মূর্তি পূজা আর নক্ষত্র পূজা করা ছাড়াও তারা আরও যেটা করেছিল তা হলো খানা কাবাকে মূর্তি পূজার গড়ে পরিণত করা। আর স্রেফ কাবার মধ্যেই 360টা মূর্তি মজুদ ছিল। কাবাতে মূর্তির ইবাদত করা নবী আলাইহিসসালামের প্রায় 400 বছর আগে শুরু হয়েছিল। আর ইতিহাসে এর ডিটেলস পাওয়া যায় যে এই ঘৃণ্য প্র্যাকটিস কবে আর কিভাবে শুরু হয়েছিল। নবী আলাইহিসসালামের 400 বছর আগে হিজাজে একটা বাদশা ছিল আমর বিন লুহি। নিজ জমানায় সে এক নেক মানুষ ছিল, কিন্তু একবার নিজের কোনো সফরে সে শামের দিকে গেল। আর শামের এরিয়া আপনারা তো জানেন যে রোমান এম্পায়ারের খুব নিকটে ছিল। আর রোমান সাম্রাজ্য ইন্ডিয়ার পর মূর্তি পূজার সবচেয়ে বড় কেন্দ্র ছিল। 12 জন বড় ক্ষুধা, জুনো, জুপিটার, জিউস, মিনার্ভা, ডায়ানা, অ্যাপোলো, এসব তো খুবই বিখ্যাত রোমান দেবতা। আর সেখানে ছোট ছোট দেবী দেবতার সংখ্যা ছিল হাজার হাজার। তাই শামের রিজিয়ন রোমান মূর্তি পূজায় খুব বেশি ইনফ্লুয়েন্সড ছিল। আর যখন আমর শামেতে এই সমস্ত মূর্তি দেখল, তখন তার মাথায় একটা কথা এলো যে শাম তো বড় ইন্টিমেট মানুষের সরজমিন, এখানে তো বড় বড় নাম অতিবাহিত হয়েছে, যেমন হযরত ইলিয়াস আলাইহিসসালাম ইত্যাদি। তাই যদি শামের মানুষ মূর্তির উপাসনা করে থাকে তাহলে হতে পারে যে এটাই সত্য তরিকা। তাই শাম থেকে ফিরে আসার সময় আমর নিজের সাথে হুবল নামক একটা মূর্তিও নিয়ে এলো। আর মক্কায় ফিরে এসে প্রথমবার সে হাবলের মূর্তিকে কাবার ছাদে রেখে দিল। পরে সেই একই বাদশাহ যেখানে আবে জমজমের কুঁয়ো ছিল সেখানে দুটো মূর্তি রেখে দিল, আসাফ আর নাইলা। আর এই দুটো মূর্তিকে আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এমনকি নবী আলাইহিসসালামের জমানা পর্যন্ত আস্তে আস্তে এই অবস্থা হয়ে গিয়েছিল যে স্রেফ কাবার মধ্যেই 360টা মূর্তি মজুদ ছিল। আর যখন এই মূর্তিগুলোর বাৎসরিক মেলা বসতো তো তখন মানুষদের মাঝে এতটাই এক্সাইটমেন্ট হতো, মক্কাতে এতটা রাশ হয়ে যেত যে মাঝে মাঝে তো মানুষ কাবা পর্যন্ত পৌঁছানোর রাস্তা পেত না। তো এরূপ অবস্থায় কেউ কেউ যেটা করত যে সে আরও একটা নিজস্ব মূর্তি তৈরি করে ফেলতো, যেটাকে দাওয়ার বলা হতো। আর যেখানে স্থান পেত সেই মূর্তিকে সেখানেই দাঁড় করিয়ে তার উপাসনা শুরু করে দিত। আর সপ্তম শতাব্দী পর্যন্ত আরবে মূর্তি পূজা এক আনডিক্লেয়ার্ড ন্যাশনাল ধর্ম হিসাবে কায়েম হয়ে গিয়েছিল।
নবম শতাব্দীর বাগদাদে একজন স্কলার থাকতেন, হিসাম ইবনে কলবি রহমতুল্লাহ আলাইহে। তিনি একটা কিতাব লিখেছিলেন, কিতাবুল আসনাম, অর্থাৎ মূর্তিদের কিতাব। এই কিতাবে তিনি সেই সমস্ত 360টা মূর্তির ডেসক্রিপশনস লিখেছেন, যে তারা দেখতে কেমন ছিল। আপনারা অবাক করা বিষয়টা দেখুন, যে এই কিতাব গায়েব হয়ে গিয়েছিল। 1000 বছর পর্যন্ত জানা ছিল না যে এই কিতাব গেল কোথায়। কিন্তু সৌভাগ্যক্রমে আজ থেকে স্রেফ 100 বছর আগে এই কিতাব আরও একবার সামনে চলে এলো। আর এই কিতাব থেকে আমিও কিছু নোটস নিয়েছি, যাতে করে আপনাদেরকে সেই যুগের একটা ঝলক দেখাতে পারি। এখন এটা তো স্পষ্ট যে সমস্ত মূর্তির কথা আমি আপনাদেরকে বলতে পারবো না, সেটা হলে আজকের সমস্ত ভিডিওটাই সেই একই আলোচনাতে শেষ হয়ে যাবে। তাই শর্টে বলি যে নাইলা এটা ছিল একটা ফিমেল মূর্তি, সাবা এটাও ছিল একটা নারী মূর্তি, ইয়াঘুসের শেপ ছিল সিংহের আকারের, ইয়াউক দেখতে ছিল ঘোড়ার মতো, নাসর শকুনি অর্থাৎ ভালচারের শেপের একটা মূর্তি। তায়েফে লাতের উপাসনা করা হতো, আর সেখানে কুরাইশরা ছিল উজ্জার পূজারী, আর উজ্জা ছিল এক বিশাল বড় নারী মূর্তি। ইনশাল্লাহ সিরিজের পরবর্তীতে আমি আপনাদেরকে উজ্জার বিষয়ে কিছু খুবই আশ্চর্যজনক ঘটনা শোনাবো। আর সেখানে হাবল, যেটাকে আমর কাবার ছাদে রেখেছিল, সে ছিল মক্কার সবচেয়ে বড় মূর্তি। প্রথম দিকে এই মূর্তি কাবার ছাদে পড়ে থাকতো, কিন্তু পরবর্তীতে তারা এই মূর্তিকে কাবার ভিতরে শিফট করে দিল। এই লাল রঙের আকিক অর্থাৎ অ্যাগেট অথবা কর্নেলিয়ানের তৈরি এক বিরাট বড় মূর্তি ছিল, যার একটা হাত ভাঙা, যে হাতটাকে পরবর্তীতে কুরাইশরা সোনার তৈরি করে লাগিয়ে দিয়েছিল। অর্থাৎ লাল রঙের পাথরের তৈরি এক বিশাল বড় মূর্তি, যে মূর্তির একটা হাত ছিল সোনার তৈরি। আর পরে মক্কা বিজয়ের সময় তারপর এটাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙেছিলেন। এগুলো বড় আর বিখ্যাত মূর্তি, আর এগুলো ছাড়াও আরও বহু মূর্তি ছিল। খানা কাবার মতো দেখতে কিউবের মতো একটা মূর্তি ছিল, যেটার নাম ছিল লাইয়াস, আর লোকেরা তারও তওয়াফ করত। জুলখালাসা নামের একটা মূর্তি ছিল, তারও তওয়াফ করা হতো, আর তার তওয়াফ এক প্রকারের নাচ অর্থাৎ ডান্সের রূপে করা হতো। আর মাইন্ড ইউ, যে জুলখালাসাকে ঘিরে কিয়ামতের আগে নারীরা আরও একবার ডান্স করবে, এক ভয়ানক ভবিষ্যৎবাণী। সময় হলে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমি ডিটেলসে কথাও বলবো। তারপর নজরানে এমন একটা মন্দির ছিল, যেটাকে 300টা পশুর চামড়া দিয়ে তৈরি করা হয়েছিল, আর দূর দূর প্রান্ত থেকে লোকেরা তার তাওয়াফ ও জিয়ারতের জন্য পৌঁছে যেত। কাবার ছাদে হাবল ছাড়াও শামস নামেরও একটা মূর্তি ছিল, আর সেখানে কাবার ভিতরে অন্যান্য মূর্তির সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালাম, আর ঈসা আলাইহিসসালাম, আর বিবি মরিয়ম আলাইহিসসালামের ছবিও রাখা ছিল, যে ছবিগুলোর প্রতি তারা সম্মান দেখাতো। এখন এই মূর্তি পূজা শুরু করনেওয়ালা ব্যক্তির নাম আমি আপনাদেরকে বলেছি, যে আমর ইবনে লুহি। কিন্তু সত্যি কথাটা হলো যে সময়ের সাথে সাথে বহু মানুষ নিজ নিজ যুগে মূর্তি পূজাকে প্রমোট করেছিল। যেমন ইতিহাসে আরও একটা নাম পাওয়া যায়, সস। সে এতটাই ধনী ব্যক্তি ছিল যে সমগ্র আরবে স্রেফ তার কাছে 20,000 উট থাকতো। আর তাই এটা স্পষ্ট যে এত বড় ধনী ব্যক্তির নেতৃত্বকে কে চ্যালেঞ্জ করতে সক্ষম। তাই সেও বলপ্রয়োগে আর মানুষের উৎসাহে বহু সংখ্যায় বুতকে কাবার ভিতরে রাখিয়ে দিয়েছিল। তারপর মূর্তি ছাড়াও সূর্য, চন্দ্র আর নক্ষত্রদেরও উপাসনা করা হতো। চাঁদের পূজারী ছিল সবচেয়ে বেশি, আর চাঁদকেই সবচেয়ে বেশি ভালোবাসা হতো। মূর্তি আর এই সেলেস্টিয়াল অবজেক্টসের উপাসনা করা ছাড়াও আরও একটা ক্যারেক্টার ছিল, যার বিশাল অথরিটি আছে বলে মনে করা হতো, কাহন। এমন একজন ব্যক্তি যে গোপন বিষয় জানার আর অদৃশ্যের খবর দেওয়ার দাবি করত। এখন কাহনেরও অনেক প্রকার ছিল। গায়েবের খবর দেওয়ার দাবিদারকে কাহন বলা হতো, আর ভবিষ্যতের খবর দেওয়ার দাবিদারকে আরাফ বলা হতো। আর প্রত্যেকের মেথোডলজি ভিন্ন ভিন্ন হতো। কেউ আয়না বা রূপোর পাত্রে পানি ঢেলে তারপর তার মধ্যে দেখে গায়েবের খবর বলতো। আবার সেখানে অন্য কেউ পশুকে জবাই করে তার ইন্টারনাল অর্গানসগুলোকে টেবিলের ওপরে রাখতো, আর তারপর সেই অর্গানসগুলোকে দেখে সে আগামীর কথা ভবিষ্যৎবাণী করত। কাঁকর, নুড়ি পাথর জমিনে ছুঁড়ে তারপর তার থেকেও ভবিষ্যতের আন্দাজ করনেওয়ালা এই সমস্ত লোকই ভিন্ন ক্যাটেগরিজের। কিন্তু কাহন আর আরাফ তাদেরকে সবচেয়ে উচ্চ মর্যাদার বলে মনে করা হতো। হয়তো এই জন্যে এই লোকগুলো মানুষ ছাড়াও জিন্নাতদের দুনিয়ার সাথেও সম্পর্ক রাখত।
তারপর সমাজে থাকা ভয়ানক কুসংস্কার অর্থাৎ সুপারস্টিশনস ছিল। যখন কোনো সফরে যেত তখন রতম নামক একটা ডালকে নিজের সাথে রেখে দিত। ফিরে এসে দেখতো যে যদি ডালটা মুড়ে যেত, বেন্ট হয়ে যেত, তাহলে বুঝে নিত যে আমাদের অনুপস্থিতিতে আমাদের স্ত্রীগণ কোনো মিসকন্ডাক্ট, কোনো খারাপ কাজ করেনি। কিন্তু যদি সেই ডাল তখনও সোজা থাকতো, তাহলে তার স্ত্রীর জন্য এটা কোনো ভালো খবর নয়, কারণ তাতে তারা এটা মনে করত যে স্ত্রী হয়তো নিজের সতীত্ব আমাদের অবর্তমানে অপবিত্র করে ফেলেছে। প্রাণীদের সাথেও খুব খারাপ ব্যবহার করা হতো। আমি ব্যক্তিগতভাবে এক পেট লাভার, আমার একটা ছোট্ট কিটেনও আছে। আর যখন আমি প্রাণীদের সাথে তাদের ব্যবহার নিয়ে রিসার্চ করছিলাম, তো বিশ্বাস করুন আমার খুব খারাপ লাগছিল। যখন কোনো মানুষ মারা যেত, তো তার উট বা ঘোড়া বা গাধা তার কবরে বেঁধে দিত, যতক্ষণ না সেই বেচারা প্রাণী ক্ষুধায় মারা পড়ে। কারণ তারা একথা বিশ্বাস করত যে মৃত ব্যক্তির পরবর্তী সফরে এই সওয়ারি তার কাজে লাগবে। সত্যি কথা বলতে কি, তাদের কুসংস্কারের লিস্ট এতটাই আজব, অদ্ভুত আর লম্বা যে যদি আমি প্রত্যেকটার কথা বলা শুরু করি তাহলে হয়তো আপনাদের মাথা ঘুরে যাবে আর অবাক হবেন বাস্তবেই কি এরূপটা হতো। যেমন আরও একটা কথা আমার মনে পড়ে গেল যে যদি কোনো মহিলার বাচ্চা মারা যেত, তো তারা তাকে মাসোয়ারা দিত যে তুমি কোনো বড় আর শরীফ ব্যক্তির কবরে যাও, তার রিমেন্সগুলো কবর থেকে বের করো, সেগুলো নিজের পায়ের তলায় দলো, সেগুলো ডেসিক্রেট করো, তাহলে তোমার সন্তান বেঁচে উঠবে। এমন এমন সব অদ্ভুত কথা তখন চলতো। কিন্তু আরও একটা জিনিস যেটা বলতে আমার মোটেই ভালো লাগছে না, তা ছিল কন্যা সন্তান হত্যা করার রীতি। আরবে কন্যা সন্তানের জন্মের পরেই তাকে হত্যা করার রীতি খুবই যন্ত্রণাদায়ক ছিল। আর কিছু পরিবার তো এই ক্যালাসনেসে এত দূর পর্যন্ত চলে গিয়েছিল যে আপনারা বিশ্বাসও করবেন না। সেই সব পরিবারে যেটা ঘটতো, যখন কোনো কন্যার জন্ম হতো তখন তারা তাকে বড় হতে দিত। আর যখন সেই কন্যা সন্তান 5 অথবা 6 বছরের হয়ে যেত আর কচি কচি কণ্ঠে যখন মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে দিত, তখন তাকে সুন্দর পোশাক পরিয়ে বাবার সাথে মরুভূমিতে পাঠিয়ে দিত। সেখানে তার বাপ তার গর্ত খুঁড়ত, মেয়েকে তার কিনারায় দাঁড় করাতো, আর তারপর পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে দিত। বেচারি কন্যা সন্তান নিচে পড়ে চিৎকার করত, কাঁদত, আর পিছন থেকে চোখ বন্ধ করে পাথর হৃদয় বাপ বালি অথবা মাটি সেই গর্তে ফেলতে থাকত। বনি তামিমের একজন ব্যক্তি ছিল কায়েস ইবনে আসাম, যে নিজের 10টা মেয়েকে এইভাবে জীবন্ত দাফন করেছিল। আল্লাহু মুস্তান। আপনারা কি জানেন একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দেখতে পাচ্ছি আপনার চুল সাদা হয়ে গিয়েছে। তো তিনি আলাইহিস সালাম বললেন যে আবু বকর, সূরা তাকবীর আমাকে বুড়ো করে দিয়েছে। আর একবার সূরা তাকবীর পড়ুন যে তাতে কি লেখা আছে। যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, যখন নক্ষত্রগুলো উজ্জ্বলতা হারাবে, যখন পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে, যখন গর্ভবতী উটনীটিকে পরিত্যাগ করা হবে, যখন জঙ্গলি পশুদিকে সমবেত করা হবে, আর যখন সমুদ্রগুলোকে আগুনে উত্তাল করা হবে, আর যখন আত্মাগুলোকে শরীরের সাথে জুড়ে দেওয়া হবে, আর যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে যে তাকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল। আল্লাহু আকবার। এরূপটা নয় যে এই রীতি প্রত্যেকটা পরিবারে ছিল, কারণ স্পষ্টত এইভাবে নারীর নাম ও নিশানা পর্যন্ত মিটে যেত। বাস এতটুকু যে এই জিনিসটা কিছু পরিবারে বেশি ছিল আর কিছু পরিবারে কম, কারণ নিজেদের মধ্যে লড়াই আর শত্রুতার কারণে আরবদের যে জিনিসটার প্রয়োজন সবচেয়ে বেশি অনুভূত হতো তা ছিল পুত্র সন্তান। আর স্পষ্টতই পুত্র সন্তান তখনই সম্ভব যখন নারী থাকবে। তাই প্রত্যেক কন্যা সন্তানকেই তো মেরে ফেলা হতো না, কিন্তু কথাটা হলো সেই একই, কন্যার তুলনায় পুত্রের আকাঙ্ক্ষা বহুগুণ বেশি ছিল। এখন একটা প্রশ্নের জন্ম হয় যে এতটা খারাপ অবস্থায় কেউ কি এমন একজনও থাকতো না যে কাউকে কিছু বলতে পারতো? দেখুন, আল্লাহ আর কিয়ামতের দিনের ওপর বিশ্বাস রাখনেওয়ালা ইহুদি আর ঈসাই তারা তো মজুদ ছিল। এই মানুষগুলো আরবে কিভাবে এলো এটা পুরোপুরি ভিন্ন এক টপিক। ডিটেলসে না গিয়ে আমি আপনাদেরকে দ্রুত বলে দিচ্ছি যে জেরুজালেম অর্থাৎ সেই শহর যেখানে খ্রিস্টান আর ইহুদিরা বসবাস করত। আপনারা কি জানেন যখন থেকে জেরুজালেম আবাদ হয়েছে
তাকে 120 বারের থেকেও বেশি ধ্বংস করা হয়েছে। বরং দুবার তো এই শহর এমনভাবে ধ্বংস হয়েছিল যে বলা হয় যে এর একটা ইঁটও গোটা ছিল না। তো এরূপই এক ধ্বংস থেকে পালিয়ে বহু ইহুদি কবিলা আরবের নর্থে গিয়ে আবাদ হয়ে গিয়েছিল। তারপর ঈসা আলাইহিসসালামের পর যখন রোমান্সরা জেরুজালেম ধ্বংস করল, তো তখন আরও একবার বহু ইহুদি আর খ্রিস্টান হিজরত করে হিজাজে চলে এলো। আর ওয়াফা ওয়াল ওয়াফাতে লেখা আছে যে আরবে আগত ইহুদি গোষ্ঠীগুলোর সংখ্যা 20-র থেকেও বেশি ছিল, যেমন খাইবারের ইহুদি, নুজায়ের, কোরাইজার, কায়নুকা ইত্যাদি। কিন্তু আগের এপিসোডে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইহুদি রাব্বাই নিজেদিকে জমিনের ওপর খোদা ডিক্লেয়ার করে বসেছিল। কথায় কথায় মানুষের ওপর ফতোয়া লাগিয়ে দিত, কারোর ঠোঁট নড়তে দেখলে তার উপরেও ফতোয়া লাগিয়ে দিত। এই কথাতেও ফতোয়া লাগিয়ে দিত যে আমি তোমার অন্তরের কথা জানতে পেরে গিয়েছি। আর সেখানে খ্রিস্টানসদের মাঝে এক ভয়ানক ট্রেন্ড চলা শুরু করে দিয়েছিল, মোনাস্টিসিজম। তাদের মধ্যে যে ব্যক্তি সম্মান আর মর্যাদা আকাঙ্ক্ষা করত, তখন সে মঙ্ক তথা সাধু হয়ে যেত। অর্থাৎ সে ডিক্লেয়ার করে দিত যে আজকের পর না আমি কখনো বিবাহ করব আর না কখনো ফ্যামিলি তৈরি করব। তারপর কিছু সময় পর পুরুষের সাথে সাথে নারীরাও রাহিবা হয়ে যাওয়া শুরু করে দিল। আর তারপর তারা নিজেদের জন্য বহু দূর দূর প্রান্তের সেক্লুডেড এরিয়াতে এমন সব মোনাস্ট্রি তৈরি করে নিল যেখানে রাহেব আর রাহেবা গিয়ে বসবাস করত। আর এরপর থেকে আপনারা নিজেরাই বোধ বুদ্ধি সম্পন্ন যে তখন সেই সব মোনাস্ট্রি যেখানে আনম্যারিড রাহেব আর রাহেবা বসবাস করছিল, সেখানে কি কি না হয়ে থাকতে পারে। নির্লজ্জ কাজকর্মের কেন্দ্রে পরিণত হয়ে গিয়েছিল সেই সব স্থান। হ্যাঁ, কিছু রাহেব তখনও এমন ছিল যারা বাস্তবে নিজেদের আইডিওলজির সাথে সিনসিয়ার ছিল, আন্তরিক ছিল, কিন্তু স্পষ্টতই তাদের সংখ্যা ছিল খুব কম। আর দ্বিতীয়টা হলো এই সমস্ত সাধুগণ ওই সমস্ত মনাস্ট্রিতে থাকতও না, বরং বহু দূর প্রান্তের মরুভূমিতে আর নির্জন প্রান্তে থাকতো, যেখানে তারা না খারাপিকে রুখতে পারত আর না তাদেরকে নিষেধ করতে পারত। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা টুইস্টেড সমাজ পরিণত হয়েছিল আরবের। এখন আপনারা বুঝতে পারছেন যে যখন নবী আলাইহিসসালাম এলেন, তো তখন তার সামনে কতটা ভয়ানক প্রকারের মানুষ সব দাঁড়িয়ে পড়ার কথা ছিল। এখন আপনারা বুঝতে পারছেন যে স্রেফ 20-25টা বছরে নবী আলাইহিসসালাম আরবকে কতটা বদলে দিয়েছিলেন। ওকে, এখন আরবের ইন্টারনাল অবস্থার বিষয়ে একটা শেষ জিনিস, যেটার পর ইনশাল্লাহ আমরা পরবর্তী টপিক শুরু করব, যে এই সমস্ত প্রকারের খারাপি থাকা সত্ত্বেও আরব সমাজে হাতে গোনা কয়েকটা বিষয় এমন ছিল যেগুলোকে আমরা ভালো বলতে পারি, যেমন দয়া আর উদারতা। জেনারসিটি এমন একটা অভ্যাস যেটা নিয়ে আরবের খুব গর্ব ছিল। বলা হয় যে আরব সাহিত্যের অর্ধেক কবিতা তো স্রেফ উদারতা নিয়েই লেখা হয়েছে। কারো ঘরে যদি কোনো অতিথি চলে আসতো আর তার রান্না করার মতো কিছু না থাকতো, তো সে নিজের উট বা পালিত পশু জবাই করে ফেলতো। বরং জেনারসিটিতে একটা খুব বিখ্যাত নাম হাতিম তায়েরও আছে। আই নো যে আজকের যুগে হাতিম তায়ের নাম একটা কমিক্যাল নামে পরিণত হয়েছে, কিন্তু হাতিম তাই এক রিয়েল মানুষ ছিল। নবী আলাইহিসসালামের জমানার আগে আরবে বাস করত। আর ইতিহাসের কিতাব থেকে জানতে পারা যায় যে সে কখনো কাউকে খালি হাতে ফেরত পাঠায়নি। একবার মেহমানদের জন্য নিজের প্রিয় ঘোড়াটাই জবাই করে ফেলেছিল। একবার এক এতিম বালককে নিজের ছাগলের গোটাকে গোটা পাল্টাই দিয়ে দিয়েছিল। নিজে ক্ষুধার্ত থেকে অপরকে খাইয়ে দিয়েছে। এমনকি ইন্টারেস্টিংলি কিছু বর্ণনা থেকে জানতে পারা যায় যে একবার তার স্ত্রী বিরক্ত হয়ে হাতিমের থেকে বিচ্ছেদের দাবি করে বসল যে হয়তো এইভাবে স্ত্রী সন্তান থেকে দূরে থেকে হাতিমের উদারতা হয়তো কমে যাবে। কিন্তু ইভেন বিচ্ছিন্নতার পরেও তার স্ত্রী বলছে যে তখনও সে তার স্ত্রী সন্তানদের খরচের জন্য অর্থ প্রেরণ করত। এমনকি একবার কোথাও সফরে গিয়েছিল, তো বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রীর জন্য গিফটস আর উপহার নিয়ে ফিরে এসেছিল। আর দ্বিতীয় জিনিসটা হলো কথা রাখা। এই সমস্ত খারাপি থাকা সত্ত্বেও কথা রাখা, ওয়াদা করে তার উপর কায়েম থাকা, এমন একটা অভ্যাস যা আরবের জন্য ছিল খুবই রেসপেক্টফুল। আর একটু পরেই আমি আপনাদেরকে আব্দুল মুত্তালিবের এই প্রসঙ্গে একটা খুবই আশ্চর্যজনক ঘটনা শোনাবো। তো এই ছিল আরব সোসাইটির একটা ঝলক, তাদের আভ্যন্তরীণ অবস্থা। আর আপনারা দেখলেন যে 2-4টে ইজি জিনিস ছাড়া নবী আলাইহিসসালামের জন্য এমন বহু চ্যালেঞ্জেস ছিল যেগুলো অপেক্ষা করছিল। আর এখান থেকেই হচ্ছে নবী আলাইহিসসালামের পরিবার নিয়ে যত সব আলোচনার শুরু, যে যেখানে তিনি জন্মেছিলেন,
সেই ঘরটা কীরূপ ছিল। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবারে জন্মেছেন সেই পরিবারের সবচেয়ে বড় হেড ছিলেন তিনি আলাইহিস সালামের দাদু আব্দুল মুত্তালিব, কুরাইশদের সর্দার। আব্দুল মুত্তালিব নামের কারণ খুবই অদ্ভুত আর ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট তার গোটা শৈশবই ছিল খুবই অ্যামেজিং। আব্দুল মুত্তালিবের আসল নাম ছিল সাইবা, আর তার জন্ম হয়েছিল মদিনাতে, যদিও তার পিতা হাসিম মক্কার মানুষ। কিন্তু ইন্টারেস্টিং জিনিসটা দেখুন যে মক্কাতে কুরাইশ পরিবার জানতই না যে আমাদের একটা বাচ্চা মদিনাতে বাস করছে। সেই ডিটেলস আগের এপিসোডের শেষে আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো তারপর কুরাইশ কীভাবে জানতে পারলো? একদিন তাহমার একজন ব্যক্তি মদিনা দিয়ে যাচ্ছিল, তো সে দেখলো কিছু ছেলে একসাথে খেলছে, নিশানায় তীর চালাচ্ছে। আর যে ছেলের তীর নিশানায় লেগে যাচ্ছিল সে গর্ব ভরে নিজের নাম বলছিল যে আমি হলাম অমুক, অমুকের বেটা। তো সেই মানুষটা দাঁড়িয়ে সেই বাচ্চাদের খেলা দেখতে লাগলো। তো যখন 7-8 বছরের সাইবার পালা এলো, তো সে দারুণভাবে নিশানা ভেদ করে দিল আর উচ্চ কণ্ঠে বলে উঠল যে আমি হলাম সাইবা, হাসিমের বেটা, বাতহার সর্দারের ছেলে। বাতহা অর্থাৎ মক্কার সারা রিজিয়ন। তো বাতহা নাম শুনেই সেই মানুষটা হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ল আর তারপর সাইবাকে প্রশ্ন করলো যে তুমি কার ছেলে, তোমার পিতার নাম কি? তো সে বলল আমি হলাম সাইবা, হাসিমের ছেলে, যিনি ছিলেন আব্দ মুনাফের পুত্র। তো সেই মানুষটা ইমিডিয়েটলি অতি দ্রুত মক্কায় ফিরে এলো আর কুরাইশদিকে ইনফর্ম করলো যে তোমাদের একটা ছেলে তো মদিনাতে বাস করছে। আর তখন মুত্তালিব নামক একজন ব্যক্তি মদিনাতে গেল, আর যখন সাইবাকে নিয়ে ফিরে এলো তো তখন লোকেরা এই কথাটা ভাবলো যে সম্ভবত মুত্তালিব মদিনা থেকে একটা নতুন গোলাম এনেছে। আর এভাবেই সারাটা জীবন সাইবার নাম আব্দুল মুত্তালিব হয়ে গেল, অর্থাৎ মুত্তালিবের দাস। কিন্তু সামনে গিয়ে আব্দুল মুত্তালিব বহু অভ্যর্থনা পেলেন। তিনি মক্কার এক খুব বড় সর্দারে পরিণত হলেন। তার কাছে এমন 5টা পদ চলে এলো যেগুলো অন্য আর কারোর কাছে ছিল না। আব্দুল মুত্তালিবের 10 পুত্র আর 6 কন্যা ছিল, আর তাদের সবার নাম ইতিহাসে মজুদ আছে। ইনশাল্লাহ সময় হলে আমি আপনাদের সাথে কয়েকজনের নাম শেয়ারও করব। আর সিরাতুন নবীর অ্যাকচুয়াল ঘটনা আব্দুল মুত্তালিবের যুগেই শুরু হয়ে গিয়েছিল, যেগুলোর মধ্যে 2টো ঘটনা আমি আপনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করতে চাই। এই 2টো ঘটনার মধ্যে সর্বপ্রথম ঘটনা হলো আবে জমজমের কুয়োর খোঁজ পাওয়া। এটা আপনাদের জন্য সারপ্রাইজের কারণ হতে পারে যে নবী আলাইহিস সালামের জন্মের আগে আবে জমজমের কুয়ো অ্যাকচুয়ালি হারিয়ে গিয়েছিল। এর লোকেশন মিস হয়ে গিয়েছিল। লোকেরা ভুলে গিয়েছিল যে এই কুয়োটা এক্স্যাক্টলি কোথায় ছিল। বহু শতাব্দী আগে কুসাই ইবনে কিলাবের জমানাতেও এই কুয়ো কোথায় জানা ছিল না। কুরাইশের জমানাতেও কোনো হদিস ছিল না। আর শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের জমানা চলে এলো। আর এখন এরপর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া এক রিওয়ায়াত থেকে আমরা জানতে পারি যে এক রাতে আব্দুল মুত্তালিব বলছেন যে এক রাতে আমি হাজরে আসওয়াদের স্থানে শুয়েছিলাম আর স্বপ্নে আমার কাছে একটা মানুষ এলো আর সে আমাকে আদেশ করলো যে তৈয়েবাকে খনন করো। আমি তাকে প্রশ্ন করলাম যে তৈয়েবা কি, কিন্তু সে কোনো কিছু না বলেই ফিরে চলে গেল। দ্বিতীয় রাত আমি স্বপ্নে আবারও সেই মানুষটাকেই দেখলাম যে আরও একবার আমাকে সেই একই আদেশ করলো, কিন্তু এইবার সে বলল যে বারপ্রাকে খনন করো। আমি আবারও তাকে প্রশ্ন করলাম যে বারপ্রাহ কি, কিন্তু আরও একবার সে কোনো উত্তর না দিয়েই ফিরে চলে গেল। তৃতীয় রাত আরও একবার সে আমার স্বপ্নে এলো আর আদেশ দিল যে মাদনুনাকে খনন করো। আমি আবারও তাকে প্রশ্ন করলাম যে মাদনুনা কি, কিন্তু প্রতিবারের মতোই সে কোনো উত্তর না দিয়ে ফিরে চলে গেল। কিন্তু চতুর্থবার আরও একবার সে আমার স্বপ্নে এলো আর আমাকে আদেশ করলো যে জমজমকে খনন করো। আমি প্রশ্ন করলাম যে জমজম কি, আর এইবার সে উত্তর দিল, বলতে লাগলো যে জমজম হলো সেই জিনিস যে যার পানি কখনো শেষ হয় না, সেই পানি যা মানুষের বড় বড় সমাবেশকে ইরিগেট করে। আমি তাকে প্রশ্ন করলাম যে জমজম কোন স্থানে আছে। তখন সে বলল যে যেখানে নোংরা আর রক্ত পড়ে আছে আসাফ আর নাইলার মূর্তির মাঝে, যে যেখানে পিঁপড়েরা নিজেদের বাসা তৈরি করে রেখেছে। কাল যখন তুমি সেখানে যাবে তখন কাক সেখানে ঠোকরাতে থাকবে। এখন পরের দিন আব্দুল মুত্তালিব
নিজের ছেলেদিকে নিয়ে সেই স্থানে চলে গেল যেখানে আসাফ আর নাইলার মূর্তি দাঁড়িয়েছিল। আর এই কারণে একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই দুই মূর্তির নাম আপনাদেরকে মাথায় রাখতে হবে। আব্দুল মুত্তালিব আর তার ছেলে হারিস সেই স্থানে পৌঁছে গেল, আর সেই স্থানটার অবস্থা এরূপ ছিল যে সেখানে বাস্তবিক পক্ষেই নোংরা আর রক্ত মজুদ ছিল, কারণ এই দুই মূর্তির মাঝে লোকেরা নিজেদের পশুদের কুরবানি করে যেত, আর বাস্তবেই সেখানে একটা কাক বসে জমিনের একটা স্থানে ঠোকর মারছিল। বাইদাও এই কাক আপনারা দেখতে পাবেন কত স্থানে দেখতে পাওয়া যায়। কাবিলকে হাবিলের দাফন করাও এই কাকই শিখিয়েছিল। তারপর নূহ আলাইহিস সালামও কবুতরের আগে কাককেই প্রেরণ করেছিল যে সে জমিন খুঁজে বের করে আনুক, সেখানেও কাক দেখতে পাওয়া যাচ্ছে। তারপর নর্স মিথোলজিতে ওডিনের কাছেও একটা কাকই থাকে। কখনো যদি সুযোগ পাই তো আমি আপনাদেরকে কাকের বিষয়ে অতি অবশ্যই বলবো। কিন্তু এখন আমাদের টপিকের উপরেই থাকি। যখন আব্দুল মুত্তালিব এই কাক সহ এই সমস্ত নিশানি দেখতে পেয়ে গেল তো তিনি কোদাল তুললেন আর খোদাই করা শুরু করে দিলেন। কিন্তু অল্প সময় পরেই কুরাইশের অন্যান্য লোক সেখানে পৌঁছে গেল আর বলতে শুরু করলো, আব্দুল মুত্তালিব দাঁড়াও, আল্লাহর কসম আমরা তোমাকে এখানে খনন করতে দেব না। তুমি কি আমাদের এই দেবতাদের কাছে গর্ত খুঁড়তে চাইছো? কিন্তু আব্দুল মুত্তালিব তাদের কথা শুনেও না শোনার ভান করে খোদাই জারি রাখলেন। আর অল্প সময় পরেই তিনি সেখানে বাস্তবেই জমজমের ট্রেসেস দেখতে পাওয়া শুরু করলেন, আর উচ্চ কণ্ঠে এক নাড়া দিয়ে বলে উঠলেন, উকসিমু বিল্লাহ, এটাই তো ইসমাইলের কুঁয়ো। এখন যখন কুরাইশরা দেখল যে আব্দুল মুত্তালিব তো আসলেই ইসমাইল আলাইহিসসালামের কুঁয়ো অর্থাৎ আবে জমজম পেয়ে গিয়েছেন, তো তখন তারা আরও একটা ইস্যু খাড়া করে দিল। বলতে লাগলো, এটা তো আমাদের কমন অ্যানসেস্টরের কুঁয়ো, আমরা তোমাকে একলা এই কুঁয়োটা ব্যবহার করতে দেব না, তোমার সাথে সাথে এখন আমাদেরও এর ওপর হক আছে। এখন এই ঝগড়া লম্বা হতে থাকলো আর কয়েকদিন পর্যন্ত চলল। আর শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব আর কুরাইশদের মাঝে একটা ফায়সাল্লা হলো যে আমরা সামের উঁচু পাহাড়ে বাস করা কাহেনা এক প্রিস্টেসের কাছে যাই, আর সেই আমাদের এই ঝগড়ার ফায়সাল্লা করে দেবে। আর এভাবেই কয়েকদিন পর্যন্ত এই দুই পার্টিজ সামের পাহাড়ের দিকে যাত্রা শুরু করে দিল। কিন্তু রাস্তায় এই মানুষগুলোর সাথে কিছু আজব অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়ে গেল, যেগুলো আমি একটু অল্প সংক্ষেপ করে আপনাদের সাথে শেয়ার করছি। যেমন একটা স্থানে যেটা ঘটল যে তাদের কাছে পানি শেষ হয়ে গেল আর কয়েকদিন পর্যন্ত তারা পানির খোঁজ পেল না, এতটাই যে তাদের মনে হওয়া শুরু হলো যে এখন মৃত্যু নিকটবর্তী হয়ে গিয়েছে। বাট সাডেনলি তখনই আব্দুল মুত্তালিবের উঁট অতি দ্রুত নিজের স্থান থেকে উঠে দাঁড়ালো, আর তারা দেখলো যে যে স্থানে আব্দুল মুত্তালিবের উঁট বসেছিল সেখান থেকে পানি উথলে উথলে বের হয়ে আসছে। ভয়ে ভয়ে তারা সেখান থেকে পানি পান করলো আর আব্দুল মুত্তালিবের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারপর আরও কিছু নিশানি তারা দেখলো, যে নিশানিগুলো দেখে তারা বলতে শুরু করলো যে আব্দুল মুত্তালিব, আমরা তো জমজমের ফায়সাল্লাও তোমার হকে দেখতে পাচ্ছি, আর তাই আমরা সারেন্ডার করছি। তুমি জমজমের কুঁয়ো নিয়ে যা চাও তাই করো। আর তাই তারা সেই কাহেনার সাথে সাক্ষাৎ না করেই ফিরে এলো। আর তারপর খোলাখুলি আব্দুল মুত্তালিব জমজমের খনন শুরু করে দিলেন। আর কয়েকদিন পরেই তিনি সেখানে বনু জুরহামের মাটিচাপা সোনা, চাঁদি আর বর্ম পেতে শুরু করলেন। এখন এই গুপ্তধন দেখে কুরাইশরা আরও একবার আব্দুল মুত্তালিবের সাথে ঝগড়া করা শুরু করে দিল। অ্যান্ড সামহেয়ার অ্যাট দ্যাট পয়েন্ট আব্দুল মুত্তালিব একটা মান্যত করে ফেললেন যে, হে আল্লাহ, আমার জন্য জমজমের খোদাই সহজ করে দিন, আর আমি ওয়াদা করছি যে আমি আমার একটা ছেলেকে আপনার রাস্তায় কুরবান করে দেব। অ্যান্ড ইনডিড আব্দুল মুত্তালিবের সামনে থেকে কুরাইশরা আরও একবার পিছিয়ে পড়ল। আব্দুল মুত্তালিব যা কিছু জমজমের কুঁয়ো থেকে পেয়েছিলেন, সোনা, চাঁদি, তলোয়ার আর ছিল বর্ম। সোনার তৈরি দুটো হরিণ ছিল, আর এই তলোয়ারগুলোকেই গলিয়ে আব্দুল মুত্তালিব কাবার জন্য প্রথমবার একটা মেটালিক দরজা তৈরি করিয়েছিলেন। সেই দুটো হরিণকেই সেই দরজাতে ফিট করিয়েছিলেন, আর বাকি জিনিস থেকে যা অর্থ পেয়েছিলেন তা দিয়ে হাজিদের মেহমানদারির ব্যবস্থা করেছিলেন। এখন যখন জমজমের খোদাইয়ের টাস্ক সম্পন্ন হয়ে গেল, তখন আরও একবার আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন যে, সাইবা, এখন তুমি নিজের ওয়াদা পূর্ণ করো, অর্থাৎ নিজের ছেলেদের মধ্যে একজনকে কুরবান করে দাও। যখন আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখে ফেললেন তো তিনি পেরেশান হয়ে পড়লেন, কারণ মান্যত তো তিনি করে ফেলেছিলেন, কিন্তু নিজের ছেলেকে কুরবানি করে দেওয়া এক বিশাল বড় বিষয়।
নিজের তরফ থেকে ফিদিয়া হিসাবে আব্দুল মুত্তালিব একটা ভেড়া কুরবানি করলেন আর ভাবলেন যে এখন হয়তো এই স্বপ্ন আর দ্বিতীয়বার আসবে না, কিন্তু স্বপ্ন আরও একবার চলে এলো। আর ততক্ষণে আব্দুল মুত্তালিব বুঝে গিয়েছিলেন যে স্বপ্নের মাধ্যমে আমার সাথে কমিউনিকেশন করা হচ্ছে। তাই এইবার তিনি একটা ষাঁড় জবাই করলেন, কিন্তু পরের রাতে আবারও স্বপ্ন চলে এলো। তারপর তিনি একটা উট কুরবানি করলেন আর ভাবলেন হয়তো এবার বিষয়টা মিটে যাবে, কিন্তু আবারও স্বপ্ন এলো। আর এখন আব্দুল Makkah মুত্তালিব বিষয়টা বুঝে গেলেন al-Mukarramah, যে মান্যত 1880, তো during the সেটাই কবুল Ottoman হবে era. যেটা আমি We are করেছিলাম। looking at the holy আর city একটু আগে আমি surrounded আপনাদেরকে by বলেছিলাম mountains from যে Ajyad ওয়াদা পূর্ণ fortress, করা আরবদের জন্য guardian of এক these প্রকারের ধর্মের মর্যাদা ছিল। আর তাই তিনি নিজের সমস্ত ছেলেদিকে সমবেত করলেন, সবাইকে 10 জন পুত্রকেই, আর তাদের সামনে নিজের মান্যতা রাখলেন যে এখন আমাকে তোমাদের মধ্যে একজন ছেলেকে কোরবানি lands. করতে হবে। কিন্তু The এটা Ottomans শুনে did not even সব কটা hoist their ছেলের own মাথায় flag ঝুঁকে on পড়ল, Ajyad কারণ এটা fortress তো out of স্পষ্ট কে নিজেকে respect কোরবানি towards the করাতে most চায়। ancient masjid of the তাই world, ফাইসাল্লাহ করা হলো Masjid সমস্ত ছেলের নাম al-Haram, নিয়ে for কুরআন they were আলা হবে, always conscious. অর্থাৎ সবার নাম একটা কাগজে বা কোনো কিছুতে লিখে এক কাছে রাখা হবে। আর তারপর যার নামের কাগজ হাতে এসে যাবে কুরবানি তখন তাকেই করা হবে। আর কুরা সর্বকনিষ্ঠ আর আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় ছেলে আবদুল্লাহর নাম উঠে এলো, সেই আবদুল্লাহ যার সন্তান হিসাবে নবী আলাইহিসসালাম জন্মগ্রহণ করবেন। তো যাই হোক, আবদুল্লাহর নাম দেখে আব্দুল মুত্তালিব খুব বেশি কাঁদলেন। তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে ছোট ছেলে। কিন্তু যখন বুকে পাথর চেপে তিনি মান্যত পূর্ণ করতে গেলেন, তো হঠাৎ করে তার অন্য এক ছেলে আব্বাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি দৌড়ে এলেন, নিজেকে ছোট ভাই আবদুল্লাহর ওপরে ছুঁড়ে দিলেন আর আর্তনাদ করে ক্রন্দন করা শুরু করে দিলেন। আবদুল্লাহকে টেনে বাপের হাত থেকে বের করতে লাগলেন। আর এই টানা হেজরাতে আবদুল্লাহর মুখে যথেষ্ট আঁচড় লেগে গিয়েছিল, এমন সব দাগ যেগুলোর বিষয়ে বলা হয় যে সারাটা জীবন আবদুল্লাহর মুখে দেখা যেত। বাপ ও বেটার টানা হেজরার মাঝে এই সব দৃশ্য দেখে কুরাইশের বাকি লোকেরাও জড়ো হয়ে গেল। আর এখন তারা আব্দুল মুত্তালিবের সাথে ঝগড়া শুরু করে দিল যে আব্দুল মুত্তালিব এইভাবে যদি মান্যত করা হয় তাহলে ছেলে কুরবানি করার রীতি চালু হয়ে যাবে। আপনি কি চান যে আমাদের বংশ বিপদগ্রস্ত হয়ে পড়ুক? আমাদের পুত্র আমাদের প্রয়োজন। তারপর এই সমস্ত লোকেদের সাথে একটা লম্বা ডিসকাশন হলো, যার বিষয়বস্তু আমি সংক্ষেপে বলছি। তারপর ইভেনচুয়ালি এই ফাইসাল্লা করা হলো যে 100 উট, আবদুল্লাহর ফিদিয়া হিসেবে আব্দুল মুত্তালিবকে 100 উট কুরবানি করতে হবে। তাই আব্দুল মুত্তালিব 100টা উট অ্যারেঞ্জ করলেন। কাবার পাশে সেই উটগুলোর কুরবানি হলো। সমগ্র মক্কা আর মক্কার নিকটে থাকা সমস্ত মানুষকে ইনভাইট করা হলো। ইতিহাসের কিতাবে লেখা আছে যে মানুষ, বিস্ট, পশু পাখি সহ সমস্ত প্রাণী এই কুরবানি করা উট থেকে খেয়েছিল। আর এই জন্যই একবার নবী আলাইহিসসালাম বলেছিলেন যে আমি 2 কুরবানির সন্তান, ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আর আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহর কুরবানির। উটের কুরবানির পর বলা হয় যে আবদুল্লাহর মুখমণ্ডলে এক অদ্ভুত ভিন্ন এক প্রকারের রৌনক আর জ্যোতি দেখতে পাওয়া যাচ্ছিল। আর এই প্রসঙ্গে একটা ইভেন্ট আরও আছে যেটা আমি অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, যে সিচুয়েশন আর ট্রমার মধ্য দিয়ে এই গোটা পরিবারটা গিয়েছিল তা তাদের নিজেদের মধ্যে ভালোবাসা খুব বাড়িয়ে দিয়েছিল। আর এখন আব্দুল মুত্তালিব চাইছিলেন যে অতি দ্রুত আবদুল্লাহর বিয়ে দিয়ে দেওয়া যাক। আর তাই তিনি আবদুল্লাহর জন্য এক কন্যার খোঁজ শুরু করে দিলেন। তো এর মাঝে একবার আবদুল্লাহ কোনো এক স্থান দিয়ে যাচ্ছিলেন, তো সেখানে ভিন্ন এক কবিলার এক মহিলা বসেছিল। সে আবদুল্লাহর দিকে তাকালো আর খুবই ইন্টেন্সলি আবদুল্লাহর মুখমণ্ডলে থাকা সেই নূরটাকে, সেই রনককে, সেই জ্যোতিটাকে দেখতে থাকলো আর বলতে শুরু করলো যে আবদুল্লাহ, যদি তুমি এখন এই মুহূর্তে আমাকে বিবাহ করো তাহলে যে 100টা উট তোমার ফিদিয়াতে কুরবানি করা হয়েছিল সেগুলো আজ এখনই তোমাকে আমি আবারও পাইয়ে দেব। এত বড় একটা স্টেটমেন্ট দেনেওয়ালি এই মহিলার স্ট্যাটাস নিঃসন্দেহে খুব উচ্চমানের হয়ে থাকবে। তিনি কোনো সাধারণ নারী ছিলেন না। আর তাই আমি তাকে নিয়ে অল্প একটু রিসার্চ করেছিলাম আর এটা জানতে পারা গেল যে সে মহিলার নাম ছিল উম্মে কিতাল, আর সে ছিল ওয়ারকা ইবনে নফেলের বোন। সেই ওয়ারকা ইবনে নফেল যে পরবর্তীতে নবী আলাইহিসসালামের নবুয়তকে চিনেছিল। আর হাউ বিউটিফুল যে সেই ওয়ারকার বোন আবদুল্লাহর
মুখমণ্ডলে থাকা নবুয়ত চিনতে পেরে গিয়েছিল। তো যাই হোক, আবদুল্লাহ উম্মে কিতালকে উত্তর দিলেন যে আমার পিতা এক ইজ্জতদার মানুষ, তিনি এই কওমের সর্দার, তার অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। অন্যদিকে আব্দুল মুত্তালিব আবদুল্লাহর জন্য কন্যার খোঁজ করছিলেন। অ্যান্ড নাও ইট ইজ আনসার্টেন যে ঘটনাটা এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি, যেটা তখন হয়েছিল নাকি অন্য কোনো সময় হয়েছিল। আব্দুল মুত্তালিব কোনো একটা কাজে ইয়েমেন পৌঁছে গেলেন। তো রাস্তায় তিনি কোনো একটা স্থানে স্টে করলেন, আর সেখানে তিনি এক ইহুদিকে পেলেন। যে ইহুদি আব্দুল মুত্তালিবকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। সে প্রশ্ন করল, আপনি আরবের কোন খানদানের? আব্দুল মুত্তালিব বললেন যে আমি কুরাইশ বংশের। সে আবারও প্রশ্ন করল যে কুরাইশের কোন কবিলার? তিনি বললেন যে বনু হাসেম গোত্রের। সে আবারও বলল যে যদি আপনি অনুমতি দেন আমি কি আপনার হাত দেখতে পারি? আব্দুল মুত্তালিব এই বিষয়টার অনুমতি দিয়ে দিলেন। তো সেই ইহুদি অনেকটা সময় নিয়ে তার ডান হাত দেখতে থাকলো। তারপর সেটা ছেড়ে তার বাম হাত দেখা শুরু করলো। সেটাও লম্বা সময় ধরে দেখতে থাকলো। তারপর বলল যে আব্দুল মুত্তালিব, আমি সাক্ষ্য দিতে প্রস্তুত যে আপনার এক হাতে হুকুমত আর দ্বিতীয় হাতে নবুয়তের চিহ্ন দেখতে পাচ্ছি। সেই ইহুদি কোনো প্রকারের ফেস রিডিং আর পামেস্ট্রির এক্সপার্ট ছিল। কাবালার ভিডিওতে আমি আপনাদেরকে বলেও ছিলাম যে ইহুদিদের মধ্যে পামেস্ট্রি আর ফেস রিডিংয়ের ইলম খুবই অ্যাডভান্সড লেভেলে পৌঁছে গিয়েছিল। তো যাই হোক, সে আব্দুল মুত্তালিবকে বলল যে আপনার হাতে নবুয়ত আর শাসন ক্ষমতার চিহ্ন রয়েছে, কিন্তু এই বিশেষত্ব তো বনু জাহরার জন্য ছিল, এসব আপনার হাতে কিভাবে চলে এলো? আব্দুল মুত্তালিব বললেন, আমি তো কিছু জানি না, আপনি কি বলেন? তখন সে প্রশ্ন করল, আপনার কি সাগা আছে? আব্দুল মুত্তালিব বললেন যে এই সাগা কি? তো সে বলল, জওজা। আপনার কি স্ত্রী আছে? আব্দুল মুত্তালিব উত্তরে বললেন যে না, আপাতত নেই। এরূপটা মনে হচ্ছে যে সম্ভবত তখন হয়তো আব্দুল মুত্তালিবের স্ত্রী মারা গিয়েছিলেন, কারণ তার কয়েকটা ছেলে তখন মজুদ ছিল। তো যাই হোক, এই উত্তর শুনে সে ইহুদি বলল যে আচ্ছা, এইবার যখন আপনি মক্কা ফিরে যাবেন তো বনু জোহরাতে একটা বিবাহ করে নেবেন। আর বাস্তবেই যখন আব্দুল মুত্তালিব মক্কা ফিরে এলেন তো তিনি বনু জোহরা কবিলার হালা নামক এক মহিলাকে বিয়ে করে ফেললেন, যে বিয়ের পরবর্তীতে তিনি আলাইহিসসালামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। আর তারপর বনু জোহরা কবিলারই সর্দার ওহাব ইবনে মুনাফের কন্যা আমনা বিনতে ওয়াহাবের সাথে নিজ সন্তান আবদুল্লাহ বিবাহ দিলেন। আর তারপর যাদের গৃহে নবী আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। নবী আলাইহিসসালামের জন্মগ্রহণের ঘটনাসমূহ ইনশাআল্লাহ আমি পুরোপুরি ভিন্নভাবে বর্ণনা করব, কিন্তু এই ছিল সেই কারণ যে নবী আলাইহিসসালাম আর তাঁর চাচা হযরত হামজা অলমোস্ট সেম এজের ছিলেন, সমবয়স্ক ছিলেন। হযরত হামজা নবী আলাইহিসসালামের থেকে স্রেফ 2 বছরের বড় ছিলেন, দুধ শরিক ভাই ছিলেন। দুজনেই সবিয়া নামক মহিলার দুধ পান করেছিলেন। আর এখান থেকে হযরত আবদুল্লাহ আর হযরত আমেনার বিবাহ সম্পন্ন হওয়ার পর থেকে এখন আমরা রীতিমতো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেজে প্রবেশ করে গিয়েছি। কিন্তু তারপর উম্মে কিতালের কি হলো? হযরত আমেনার সাথে বিবাহের পর আরও একবার কোনো এক সুযোগে উম্মে কিতাল আবদুল্লাহর সামনে এলো। কিন্তু বিষয়টা হলো এইবার সে আবদুল্লাহর প্রতি কোনো প্রকারের কোনো ইন্টারেস্ট শো করলো না। বিষয়টা আবদুল্লাহ খুব ভালোভাবেই নোটিস করলেন আর বললেন যে উম্মে কিতাল, কিছু সময় আগে পর্যন্ত আপনি আমার ফিদিয়ার 100 উট দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু আজ এতটা শীতলতা? তো উম্মে কিতাল উত্তরে বলল যে আবদুল্লাহ, না তোমার সর্দারির প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল আর না তোমার ধন সম্পদের প্রতি আমার কোনো আগ্রহ ছিল। বিপরীতে আমি তোমাকে ধন সম্পদ দিতে প্রস্তুত ছিলাম, কারণ আমার তো স্রেফ সেই নূরটার প্রয়োজন ছিল যা সেই দিন তোমার মুখমণ্ডলে দেখতে পাওয়া যাচ্ছিল। সেই নূর যেটা এখন আমিনার কাছে চলে গিয়েছে, আমার তো স্রেফ সেই নূরটার প্রয়োজন ছিল। আপনারা কি জানেন এই সময় উম্মে কিতাল একটা কাসিদাও পড়েছিলেন, যেটা আজও ইতিহাসের কিতাবে পাওয়া যায়। খুবই পেনফুল এক কাসিদা। আমিও সেই কাসিদা পড়েছি। আর হোয়াট এ ওয়ান্ডারফুল পোয়েট্রি সেই কাসিদার, যে আমি এক এমন নূর দেখলাম যা কালো মেঘে ঢাকা অন্ধকার রাতকেও আলোকিত করে দেয়। বলা হয় যে এই বিয়ের পর উম্মে কিতাল নিজের ভাই ওয়ারকা ইবনে নওফেলকে বলেছিল যে ওয়ারকা, তুমি দেখতে পাবে যে অতি শীঘ্র বনু হাসিম উইল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আর ওয়ারকা ইবনে নওফেলও পরবর্তীতে এই বিষয়টার সাক্ষ্য নিজের মুখে দিয়েছিল।
আপনারা একটা বিষয় নোটিস করছেন কি যে এখন পর্যন্ত আমরা কত কিছু নতুন শুনতে ও জানতে পারলাম। ওয়াল্লাহি আমাদের বেশিরভাগই শুধু ততটুকুই সিরাত শুনে রেখেছি যতটুকু কোর্সের কিতাবে ছিল, অ্যান্ড দ্যাটস অল। এই জন্যই এই সিরিজে আমার সম্পূর্ণ প্রচেষ্টা থাকবে যে আপনাদেরকে ইনশাল্লাহ কমপ্লিট সিরাত শোনাবো, এমনকি সেই সব ঘটনাও যেগুলো সাধারণত শুনতে পাওয়া যায় না। এখন এরপর থেকে আমরা সিরাতুন্নবী রীতিমতো শুরু করার পর্যায়ে পৌঁছে গিয়েছি, কিন্তু আজকের সেশন বাস এখান পর্যন্তই। আপনারা জানেন অলমোস্ট সেহরির সময় হয়ে গিয়েছে, আর আমিও যথেষ্ট ক্লান্ত হয়ে গিয়েছি। আর আপনারা দুটো কাজ অতি অবশ্যই করবেন। একটা তো হলো এই ভিডিওটাকে লাইক করে দেবেন, কারণ এভাবে এই ভিডিও চ্যানেলের বাকি মেম্বার্সদের কাছেও পৌঁছে যায়। আর দ্বিতীয়টা হলো যে এই বাংলা ডাবিং তথা অনুবাদের কাজটাকে জারি রাখার জন্য আপনাদের সবার সাপোর্টের প্রয়োজন। আর এই সাপোর্টটা আপনারা কিভাবে করবেন, তার জন্য আপনারা কমেন্ট সেকশনে আমার পিন কমেন্ট, টপ কমেন্টটাকে একবার অতি অবশ্যই পড়ে নেবেন। শুক্রিয়া আর আল্লাহ হাফেজ।